গতকাল স্কুল ছাত্রী নিখোঁজের পরে গভীর রাতে তার মৃতদেহ উদ্ধার হয় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। পরিবারের লোকজনের যেটা অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে জয়নগর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালবেলায় থেকেই জয়নগর থানার মহিষমারি হাট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ আধিকারিকদের ঘিরে লাঠি উঁচিয়ে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা ও গ্রামবাসীরা। পাশাপাশি জয়নগর থানার অন্তর্গত এই যে মহিষমারি পুলিশ ফাঁড়ি রয়েছে, এই পুলিশ ফাঁড়ি ভাঙচুরের পাশাপাশি এতে অগ্নিসংযোগ ঘটানো হয়। এই পুলিশ ফাঁড়িতে পুলিশ ফাঁড়ির পাশে পুলিশ কর্মীদের যে মোটর সাইকেল ও ব্যবহার করার যে জিনিসপত্র ছিল সেগুলিতেও আগুন লাগিয়ে দিয়েছে এলাকার গ্রামবাসীরা ও উত্তেজিত জনতা। এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা সহ একাধিক থানার পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। সুকান্ত দাস, এবিপি আনন্দ, জয়নগর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ, তবে পরিস্থিতি এখনো হাতের বাইরে। দফায় দফায় যেভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, বারুইপুরের এসডিপিও ঘটনাস্থলে পৌঁছেছেন। বারুইপুর পুলিশ জেলা বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। কাঁদানে গ্যাসের শেল পাঠানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তবে এলাকার মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, তারই বহিঃপ্রকাশ ঘটেছে। যে ঘটনা ঘটে গিয়েছে, চতুর্থ শ্রেণীর বালিকা, তাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, এবং সেই অভিযোগে রণক্ষেত্র জয়নগরের মহিষমারি তাদের যেটা অভিযোগ যে শুরুতেই পুলিশ অভিযোগ নেয়নি, অভিযোগ নিতে অস্বীকার করে, গুরুত্ব দিয়ে দেখা হয়নি। প্রথম থেকেই যদি পদক্ষেপ করা হতো তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। এই অভিযোগ এলাকার মানুষের, এবং এই অভিযোগেই তারা দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন, ভাঙচুর চালিয়েছেন, পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হিন্দল দিয়ে আরো একবার যোগাযোগ করেছে। হিন্দল, এলাকার মানুষের মূল যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে, যে তারা প্রথম থেকে নিষ্ক্রিয় ছিল, অভিযোগ নিতে চায়নি তারা, পুলিশের এখনো পর্যন্ত কি বক্তব্য হিন্দল? দেখো, পুলিশ কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কোনো কিছু জানায়নি। এবং তোমাকে বলে রাখি যে বারংবার যে চিত্র দেখা যাচ্ছে, পরপর যে ঘটনা, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা দেখেছিলাম আরজিকর কাণ্ডে, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, যার তদন্ত চলছে। তারপরে বাসরণীর ঘটনা, সেখানে তার পরবর্তী ক্ষেত্রে আজকে জয়নগর, দক্ষিণ 24 পরগনার বারুইপুর জেলার জয়নগর, সেখানেও কিন্তু পুলিশের কর্তব্যে কিন্তু গাফিলতির একটা অভিযোগ উঠছে, পুলিশের ভূমিকা নিয়ে একটা অভিযোগ উঠছে। যেখানে চতুর্থ শ্রেণীর একজন বালিকা, একজন ছাত্রী, সে নিখোঁজ, সে বাড়ি ফিরছে না। স্বাভাবিকভাবেই রীতিমতো উৎকণ্ঠার মধ্যে পরিবারের সদস্যরা তারা থানায় গিয়ে পৌঁছেছিলেন যে পুলিশের সহযোগিতায় যদি তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু পুলিশ তাদের কথায় কর্ণপাত করেনি, তাদের অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগ। পরবর্তী ক্ষেত্রে সেই ছাত্রীকেই পাওয়া গেল তখন কিন্তু তার নিথর দেহ উদ্ধার করলেন পরিবারের সদস্যরা, এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ যায়। সেইখান থেকেই কিন্তু ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে, এবং সেখান থেকেই কিন্তু এই বহিঃপ্রকাশ, যার ফল কিন্তু একের পর এক ঘটনা তুমি দেখতে পাচ্ছ। যে মহিষমারিতে কোথাও রাস্তা অবরোধ, কোথাও টায়ার জ্বালানো, কোথাও মহিষমারিতে আগুন লাগানো, মহিষমারি বাড়ির বাইরে আগুন লাগানো, ভিতরে আগুন লাগানো, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় কিন্তু এলাকা একেবারে ফুঁসছে, গোটা এলাকার মানুষজন উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশকে কিন্তু তারা কোনো রকম ভাবে সহ্য করতে পারছে না, কেননা পুলিশ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপরেই কিন্তু রীতিমতো টেরে আসছেন স্থানীয় মানুষজন। এবং এই যে চিত্র চলছে, রীতিমতো অগ্নিগর্ভ জয়নগর থানার অন্তর্গত মহিষমারি হাট, এবং সেই মহিষমারি হাটে যে পরিস্থিতি, দফায় দফায় উত্তেজনা, বিশাল পুলিশ বাহিনী রাস গেলেও এখনো পর্যন্ত কিন্তু সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারেনি। বরং বলা যেতে পারে যে পরিস্থিতি কিন্তু আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রচুর মানুষ একত্রিত হচ্ছেন এবং তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। এবং এই যে ছাত্রী, সেই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা মনে করছেন এবং সেই অভিযোগ করছেন। গোটা ঘটনায় ময়নাতদন্তে গোটা বিষয়টি স্পষ্ট হবে, কি কারণে খুন হলো, কেনই বা এই খুন, সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হবে। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পারছে না, সেই চিত্রই দেখা যাচ্ছে। আপাতত হিন্দল, ধন্যবাদ তোমাকে।